আজকে আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। দেখো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের দুটি লেন্স থাকে। সেটা কি করে না, সেই দুটি লেন্স মিলে আমরা যা কিছু দেখতে পাই স্লাইডের মধ্যে, সেটা কিন্তু এই দুটি লেন্স আমাদেরকে সাহায্য করে থাকে। তাহলে এখন আমরা এই মাইক্রোস্কোপের অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি যান্ত্রিক অংশ, আর একটা হচ্ছে কি আলোক নিয়ন্ত্রক অংশ। তাহলে প্রথম যেটা জানবো সেটা হচ্ছে কি না যৌগিক অংশ সম্পর্কে আমরা জানবো। তার মধ্যে কি কি রয়েছে না, পাদদেশ রয়েছে, স্তম্ভ, তারপরে হচ্ছে বাহু, হেলানো স্ক্রু, দেহনল, টানানল, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, স্থূল সন্নিবেশক স্ক্রু, তারপরে রয়েছে কি নোজ পিস বা হচ্ছে নাসিকা চাকতি, আর একটা রয়েছে মঞ্চ আর ক্লিপ। এগুলো যা কিছু বললাম সবগুলো হলো কি না যান্ত্রিক অংশ সমূহ। আর কি রয়েছে না আলোক নিয়ন্ত্রক অংশ। আলোক নিয়ন্ত্রক অংশের মধ্যে রয়েছে কি না অভিনেত্র বা হচ্ছে আইপিস আর অভিলক্ষ্য, আর রয়েছে সমারোহণ যন্ত্র আর মধ্যচ্ছদা দর্পণ। এবার সমারোহণ যন্ত্র যেটা রয়েছে সেটাকে কন্ডেন্সারও বলা হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না যান্ত্রিক অংশ সমূহ সম্পর্কে জানবো আমরা। তাহলে প্রথমে যেটা রয়েছে কি না পাদদেশ। তাহলে পাদদেশ কোনটা? এই যে আমরা দেখতে পাচ্ছি যেটার ওপরে কি না মাইক্রোস্কোপের পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে, সেটাকে আমরা কি বলবো না পাদদেশ। তারপরে যেটা রয়েছে কি না স্তম্ভ। দেখো, ঠিক পাদদেশের ওপরে রয়েছে কি এই স্তম্ভ, যার ওপরে কি এই মাইক্রোস্কোপের আরও অন্যান্য যন্ত্রপাতিগুলো দাঁড়িয়ে রয়েছে, সেটা কি না স্তম্ভ। অর্থাৎ মাইক্রোস্কোপটাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে কে না পাদদেশ আর হচ্ছে কি স্তম্ভ। তারপরে যেটা রয়েছে আমাদের হাতল বা হচ্ছে বাহু, যেটাকে নিয়ে আমরা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারবো, সেটা হচ্ছে কি না বাহু। তারপরে চলে যাবো দেখো হেলানো স্ক্রু। দেখো হেলানো স্ক্রুটা কি এই যে এই অংশটা, এটাকে আমরা প্রয়োজন মতো মাইক্রোস্কোপটাকে যে কোনো দিকে হেলাতে পারি, এটা হচ্ছে কি না হেলানো স্ক্রু। তারপরে কি রয়েছে না দেহনল। দেখো তারপরে কি রয়েছে না দেহনল, এইটা হচ্ছে কি দেহনল। এই যে দেহনল, এখানে এর উপরে রয়েছে দেখো টানানল রয়েছে, পরে আরও বলছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের দেহনল। তারপরে দেখো যেটা আসবো টানানল। দেহনলের ঠিক উপরের দিকে অবস্থান করছে কি টানানল। তারপরে দেখো সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু যেটা রয়েছে, এই যে এটা রয়েছে কি না সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। তার উপরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না স্থূল সন্নিবেশক স্ক্রু। এবার এই স্ক্রুগুলো কি কাজ করে না আমাদেরকে যে আমরা মঞ্চের ওপরে যে স্লাইডটা রেখেছি তাকে সেখানে যে বস্তুটা রয়েছে সেটাকে দেখতে অর্থাৎ কি সঠিক জায়গায় নির্ধারণ করতে সাহায্য করছে না কি এই স্ক্রুগুলো। তাহলে এই যে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু আর হচ্ছে স্থূল সন্নিবেশক স্ক্রু হচ্ছে কাজটা কি না আমাদের দেহনল এবং টানানলকে ওপরের দিকে ওঠানো এবং নামানো, অর্থাৎ সঠিক স্থান নির্বাচন করে দেবে কে না এই মানে স্ক্রুগুলো, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু আর হচ্ছে স্থূল সন্নিবেশক স্ক্রু। তারপরে যেটা চলে যাবে দেখো নাসিকা চাকতি। এই যে এইটাকে আমরা কি বলবো না নাসিকা চাকতি। এই নাসিকা চাকতি, দেখো নাসিকা চাকতি যেটা রয়েছে এটা কিন্তু ঘূর্ণায়মান, এর মধ্যে এই যে লেন্সগুলো লাগানো থাকে তিনটে লাগানো থাকে, কিন্তু এখানে রয়েছে দুটো। তাহলে তিনটে লেন্স কিন্তু লাগানো থাকে, এর মধ্যে ছোট ছোট গোল গোল ফুটো রয়েছে, এর মধ্যে এই লেন্সগুলোকে খোলাও যায় আবার পরানো যায়, এখানে রয়েছে এটা। তারপরে কি রয়েছে না মঞ্চ, অর্থাৎ কি যেখানে যে এই স্লাইডটা আমরা রাখবো সেটা হচ্ছে কি মঞ্চ, এবং মঞ্চের উপরে যেটা রয়েছে কি না দুটো ক্লিপ রয়েছে, যা কি করে না স্লাইডটাকে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ কি স্লাইড যেন নড়াচড়া না করতে পারে, তার জন্য এই ক্লিপগুলোকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবারে যেটা আসবে দেখো আমরা আলোক নিয়ন্ত্রিত অংশ। দেখো এই আলোক নিয়ন্ত্রিত অংশের মধ্যে যেটা রয়েছে কি না অভিনেত্র বা হচ্ছে আইপিস, আর কি অভিলক্ষ্য, আর হচ্ছে সমারোহণ যন্ত্র বা হচ্ছে কন্ডেন্সার, আর একটা হচ্ছে মধ্যচ্ছদা, আর একটা হচ্ছে দর্পণ। যে আলোক নিয়ন্ত্রিত অংশ রয়েছে সেটা হচ্ছে কি অভিনেত্র বা হচ্ছে আইপিস। এই অভিনেত্রয় যে টানানলের উপরের দিকে অবস্থান করছে কি অভিনেত্র বা হচ্ছে আইপিস। আবার এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে, 10x হয়, 5x এর হয়, আবার হচ্ছে 15x এরও হয়ে থাকে। এবার যেটা আসবে অভিলক্ষ্য বা হচ্ছে অবজেক্ট, যেটা এই যে নাসিকা চাকতি বলেছিলাম, নাসিকা চাকতির মধ্যে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কি না হচ্ছে অভিলক্ষ্য।
এই অভিলক্ষের সাহায্যে কিন্তু আমরা এই যে স্লাইডের মধ্যে যে বস্তুটা থাকে সেটাকে কিন্তু আমরা দেখতে পাই। এবার যেটা আসবে দেখো কনডেন্সার। কনডেন্সারটা কোথায় অবস্থান করছে? ঠিক মঞ্চের নিচে একটা স্ক্রু লাগানো রয়েছে, এটাকে আমরা এই স্ক্রুয়ের সাহায্যে উপরের দিকে ওঠাতে পারি, আবার হচ্ছে নামাতে পারি। এটা হচ্ছে কি কনডেন্সার বা হচ্ছে সমারোহণ যন্ত্র। এবার যেটা আসবে দেখো মধ্যচ্ছদা। এই যে এটাকে আমরা কি করছি না, নিচের দিকে যে দর্পণটা রয়েছে, দর্পণের আলোকে স্লাইডে গিয়ে পড়বে, তার জন্য এটাকে মধ্যচ্ছদা রয়েছে, এটাকে আমরা কি সরাতে পারি, আবার বন্ধ করতে পারি। তাহলে এটাকে সরিয়ে দিলে আমাদের কি হচ্ছে, দর্পণ থেকে আলোটা কোথায় যাচ্ছে না আমাদের স্লাইডে গিয়ে পড়ছে। তারপর যেটা আসবে দেখো মিরর বা হচ্ছে দর্পণ যেটা রয়েছে, এটাকে আমরা সঠিকভাবে যেদিকে লাইট রয়েছে সেদিকে আমরা দিয়ে লাইটটাকে ঠিকভাবে আমরা স্লাইডে ফেলবো। তারপর আমরা কিছু মানে বস্তুটাকে, স্লাইডের মধ্যে যে বস্তুটা রয়েছে সেটাকে কিন্তু আমরা দেখতে পাবো। এবার এখানে আমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন জেগেছে যে 10x বা হচ্ছে 45x 5x এগুলো ব্যাপারটা কি? অর্থাৎ কি না 10x বলতে কি, যে আমরা 10 গুণ কোনো যে বস্তুটা রয়েছে সেটাকে আমরা 10 গুণ বড় করে দেখতে পাবো। এবারে আমাদের যে অভিনেত্র এবং হচ্ছে অভিলক্ষ, এবার অভিনেত্র রয়েছে কত 10x আর অভিলক্ষ রয়েছে কত 45x। এবার 10 আর 45 অর্থাৎ কি দুটোকে গুণ করব, গুণ করার পরে যেটা পাবো অর্থাৎ কি আমাদের কত পাবো না 450 পাবো। তাহলে 450x পাবো। তাহলে 450x রয়েছে, তাহলে কি এই যে স্লাইডের মধ্যে যে বস্তুটা রয়েছে সেটাকে আমরা 450 গুণ বড় করে কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এখন আমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছি যে মাইক্রোস্কোপের বিভিন্ন অংশগুলো সম্পর্কে।